আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা মেলোডিক্স ইউজেস কিভাবে আপনারা ম্যানেজ করবেন এই ব্যাপারটা নিয়ে আমরা দেখব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, দেন হচ্ছে যে মেলোডিক্স ইউজেস ক্লিক করব। এখানে এখানে ক্লিক করার পর দেন হচ্ছে সিস্টেম অ্যাকাউন্ট, যেটা ডিফল্ট ভাবে থাকে, ডিফল্ট যে ইমেলটা, ওটার ইনবক্স স্পাম এগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি। এখান থেকে আপনি অন্যান্য ইমেল যদি সিলেক্ট করতে চান করতে পারবেন। ফর এক্সাম্পল সাপোর্ট দ্য রিক্রুটার্স ফাউন্ডেশন ডট সাইট, দুইটা ইনবক্সে মেসেজ রয়েছে, সেন্ড রয়েছে। আচ্ছা, এখানের মধ্যে ডিস্ক ইউজেসটা আপনি দেখতে পাবেন, হ্যাঁ, যে কত কিলো বাইট বাইট নিচ্ছে। ওকে, ফর এক্সাম্পল আপনি যদি এরকম হয় 5 বছর যাবত একটা ইমেল মেনটেন করতেছেন, তখন এটা ট্রাশে থাকতে পারে, স্পামে থাকতে পারে, ইনবক্সে অনেক মেসেজ থাকতে পারে। তো আপনার হোস্টিং এর ওয়েব হোস্টিং এর ডিস্ক স্পেস যদি কম থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে অপটিমাইজ করার প্রয়োজন পড়বে বা ডিলিট করার প্রয়োজন পড়তে পারে। যেমন আমি 53.85 কিলোবাইট এটা যদি ম্যানেজ করি, 1 বছর আগের যেগুলো আছে এগুলো আপনি যদি ডিলিট করতে চান চাইলে ডিলিট করতে পারবেন। অথবা 30 মেগাবাইটের বড়, ফর এক্সাম্পল কেউ আপনাকে একটা ভিডিও পাঠাইলো অ্যাটাচমেন্ট হিসেবে ইমেলে, ওটার সাইজ হচ্ছে ধরেন 300 মেগাবাইট, এখন আপনি চাচ্ছেন যে ওটা ডিলিট করতে, এরকম অনেক মেল থাকতে পারে, সে 30টা 40টা 50টা, একটা একটা ডিলিট না করে আপনি এখান থেকে সিলেক্ট করলেন যে 30 মেগাবাইটের বড় যেগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। আপনি ইজিলি এক ক্লিকে অনেকটুকু স্পেস দেখবেন খালি করতে পারবেন। এখানেও ম্যানেজে যদি আমি ক্লিক করি, যেগুলো দেখতে পাচ্ছেন এই ফিল্টারগুলো রয়েছে প্রত্যেকটাতেই, যখন আপনারা এখানে থাকবে, আমাদের জাঙ্ক ট্রাশ এই জায়গায় ম্যানেজার অপশন নেই, কারণ ওখানে তো কিছু নাই, 0 বাইট। যখন স্পেস নিবে, মেইল যখন স্পামে থাকবে, ট্রাশে থাকবে, তখন আপনারা ম্যানেজ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।